আজকে জানো তো তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় আলুর তরকারি। আর এই এঁচোড় আলুর তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হাই, আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং। ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরে চলে এলাম। এখন দেখো এঁচোড়টাকে নিয়ে নিয়েছি, ফ্রিজের মধ্যেই ছিল। এবার এটার মধ্যে আমি এক বাটি জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে ওই যে এঁচোড়টা কেটে রাখবো, ওটা মানে জলের ওই তেল কালো হবে না, আর ওই চিটটা লাগবে না বেলার মধ্যে। তো যাই হোক, হাতের মধ্যেও আমি একটু সর্ষের তেল মেখে নিলাম, কারণ যখন এঁচোড়টা কাটবো এই কাটার সময় আঠা বেরোয়, তো ওই জন্য হাতে লেগে যায়, হাত থেকে মানে সহজে ছাড়ে না, তাই জন্য সর্ষের তেল মাখিয়ে নিলাম। তোমরা কিন্তু এঁচোড় কাটা যদি মানে অসুবিধা মনে হয়, এইভাবে হাতে যদি তেল মেখে নাও তাহলে কিন্তু তোমাদেরও এঁচোড় একদম সহজভাবে কাটতে পারবে তোমরা। তো যাই হোক, চলো এখানে আমি এঁচোড়টাকে মাঝখানে কেটে নিলাম। এবার এইভাবে খোসাগুলো ছাড়িয়ে এই যে মাঝখানে কাটার সময় দেখতে পেয়েছো একটা শক্ত ডাঁটির মতো আছে, ওটা কিন্তু কেটে ফেলে দিব, কারণ ওটা যদি তরকারিতে দেওয়া হয় তাহলে তরকারি কিন্তু শক্ত, মানে এঁচোড়টা শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না, তাই জন্য ওটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তো আমি সেমভাবে কিন্তু আর একটাও তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব, আর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়াতে হবে। আর এঁচোড়টা না খুব কচিই ছিল, একদম দানা হয়নি, তো তাই জন্য কাটতেও বেশ ভালো লাগছে। এবার মাঝখানে এই যে শিরাটা দেখতে পাচ্ছ, এই শিরাটাকে কেটে নিলাম। এবার এইভাবে করে ডুমডুমো যেরকম সাইজে রাখতে চাও সেইভাবে কিন্তু রেখে তোমরা কেটে নিতে পারো। আমার মনে হলো এই সাইজটা রাখলে ভালো হবে, তাই আমি এই জন্য এইরকমই কেটে রাখলাম। তো প্রত্যেকটা এঁচোড় আমার প্রায় কাটা শেষ, অর্ধেকটাই রান্না করব আর অর্ধেকটা রেখে দিব, আরেকদিন রান্না হবে। তো চলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এদিকে ডুমো করে আলুও কেটে নিয়েছি। এখন পাত্রের মধ্যে জল দিয়ে এবার নুন আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ বসাবো। এটা জল গরম হতে থাক, তারপরে যে এঁচোড়টাকে ধুয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে ফুটে এলে এটাকে নামিয়ে নেব। বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে আবার ঘেঁটে যাবে। তো যাই হোক, এখন দেখো এঁচোড়টাকে নামিয়ে নিলাম। ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকেও, ওতেও নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসালাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এঁচোড়টাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার একে একে কড়াইতে কিন্তু মশলাগুলো দিয়ে দিব। তো চলো, এখন পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কাটা নিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, রান্নাটা করছি সর্ষের তেলে। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম রসুন থেতো করে রাখা, আদা বাটা, টমেটো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব, তারপরে ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর একটু জিরে বেটেছিলাম, ওই জিরে বাটাটা জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। জিরে বাটা জলটা দিয়ে এবার ফুটতে দেব। ফুটে এলে এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর চিনি মিশিয়ে নামিয়ে নিলেই একদম রেডি। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।